এইচএসসি 2024 পরীক্ষা নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড একটা নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশটার মাধ্যমে তোমরা বেশ কিছু বিষয় বুঝতে পারবা যে আসলে এখানে তোমাদের পরীক্ষার খাতাগুলো নিয়ে কি করছে তারা। ইতিমধ্যে এই নোটিশটা তোমরা অনেকে আমাকে দেখেছো, অনেকে আমার কাছে এটা বিস্তারিত জানতে চাচ্ছিল, তাদেরকে আমি বলছি এটা মূলত হেড এক্সামিনারের নোটিশ, এটা কোনো শিক্ষার্থীদের না। তবে শিক্ষার্থীদের জন্য এখানে বেশ কিছু মেসেজ এখানে আছে যে বিষয়গুলো বুঝতে পারবা। বিশেষ করে খাতা দেখা নিয়ে অনেক শিক্ষার্থী আমাদেরকে একটা প্রশ্ন করছিল যে ভাই আমাদের খাতাগুলো নাকি পুড়ে গেছে বা আমাদের খাতাগুলো নাকি অনেক সময় মূল্যায়ন করা হয়নি। তাদেরকে বলতেছি তোমাদের যে এক্সামগুলো হয়েছে সেগুলোর প্রমাণটা তোমরা একটু দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট কোড এবং এখানে দেখতে পাচ্ছ যে বাংলা ফার্স্ট পেপার। এইটা হচ্ছে যে হেড এক্সামিনারদের যাদের স্ক্রিপ্ট সমস্যা ছিল, যাদের সেই সমস্যাগুলোর মাধ্যমে সেই হেড এক্সামিনারদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে কোথায় কোন জায়গায় সমস্যা। যেমন এখানে এই হেড এক্সামিনারের একটা খাতা সমস্যা, এরকমের সব হেড এক্সামিনার যাদের 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 সমস্যা রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে বাংলা প্রথম পত্র, এরপর যদি আমরা নিচের দিকে আসি বিশাল একটা লিস্ট, যেখানে বাংলা প্রথম পত্র, পরবর্তীতে এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র, দেখতে পাচ্ছ বাংলায় যে রোমান সংখ্যা দ্বিতীয় পত্র দেখাচ্ছে। সো বাংলা দ্বিতীয় পত্র খাতাও দেখা হয়েছে খুব সুন্দরভাবে এবং সেখানেও যে সমস্যাগুলো ছিল, কারো 4টা কারো 1টা, এবং কোন কোন ক্ষেত্রে সমস্যাগুলো হয়েছে, সিরিয়াল নাম্বার, কোন প্রবলেমটা হয়েছে, স্ক্রিপ্ট রাইটিং, সেগুলো তারা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এবং এখানে যদি আমি আরও নিচের দিকে আসি, এখানে আমরা ইংরেজি ফার্স্ট পেপার পাবো। তারপর হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার, নিচের দিকে আসলে হ্যাঁ ইংরেজি ফার্স্ট পেপার পাবো আমরা। তারপর আমরা ইংরেজি সেকেন্ড পেপার পাবো। এই যে ইংরেজি ফার্স্ট পেপার রয়েছে, ইংরেজি ফার্স্ট পেপারে অনেক খাতা স্ক্রিপ্টের প্রবলেম হয়েছে, সেগুলো এখানে কিন্তু তালিকা দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি খাতা হচ্ছে মেবি ইংরেজি ফার্স্ট পেপারই। তারপরে এখানে ইংরেজি সেকেন্ড পেপারও রয়েছে, এই যে ইংরেজি সেকেন্ড পেপার, এই যে ইংরেজি সেকেন্ড পেপার। এবং এখানেও কিন্তু অনেক খাতা হচ্ছে গিয়ে যে সমস্যা হচ্ছে তারা সেগুলো লিখে পাঠিয়েছে এবং কোন হেড এক্সামিনার, তার কোড এক্সাম কোড কত, তার সব কিছু কত, সে বিষয়গুলো কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। তার মানে এই যে এখানে আরও একটা কথা অনেকেই বলছিল যে ফিজিক্সের খাতা পড়ার ব্যাপারটা নিয়ে বা এটা ওটা নিয়ে। দেখো শিক্ষা বোর্ড এটা প্রথমে বললো, পরে তারা সেটা ডিনাই করেছে, তারা বলছে এরকম কোনো কিছু হয়নি। সেক্ষেত্রে তারা কিন্তু সেইভাবে পরীক্ষাগুলো নিয়েছে এবং এখানেও ফিজিক্সের কথা উল্লেখ করা রয়েছে। আমি যদি একটু দেখাই তোমাদেরকে, একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এটা হচ্ছে লজিক মানে হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্র। লজিকের পরে আছে এখানে লজিক সেকেন্ড পেপার আছে, এরপরে এই যে ফিজিক্স ফার্স্ট পেপার আছে, ফিজিক্স সেকেন্ড পেপার এরপরে রয়েছে ফিজিক্স সেকেন্ড পেপার, এই যে ফিজিক্স সেকেন্ড পেপার রয়েছে। তারপরে এখানে পরবর্তীতে ইনফরমেশন টেকনোলজি রয়েছে, অ্যাকাউন্টিং রয়েছে, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। এটা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার অনেক খাতে প্রবলেম হয়েছে, সেগুলো তারা এখানে দেখিয়েছে। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার রয়েছে এখানে। তার মানে এখানে মোটামুটি কথা সবগুলো খাতা দেখা শেষ করা হচ্ছে এবং এই যে যেগুলো সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু এই যে ইনফরমেশন টেকনোলজি মানে আইসিটি খাতাগুলো শেষের দিকে রয়েছে। সো যে সকল খাতা সমস্যা হয়েছে, যে সকল এক্সামিনারে তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে, তারা এগুলো সংশোধন করে বোর্ডের কাছে অতি সত্বর পাঠিয়ে দিবে, এটাই হচ্ছে নিয়ম। এবং তারা সে জায়গায় তাদের কাজগুলো করবে। এবং এখানে বলা হয়েছে প্লিজ কাম উইথ অরিজিনাল খাতা অ্যান্ড ফটোকপি টু টপ কাভার অফ স্ক্রিপ্ট প্রবলেম। এখানে সেটা তারা বলে দিয়েছে, অরিজিনাল খাতার কথা তারা বলে দিয়েছে। এবং এটা মূলত সব হেড এক্সামিনার দেখাচ্ছে। আমি তোমাদেরকে জাস্ট এই নোটিসটা এই কারণে দেখালাম, অনেকে তোমরা বলতেছো ভাই আমাদের ফিজিক্সের খাতা কী হয়েছে বা আমাদের খাতাগুলো আদৌ কতটুকু কী দেখা হয়েছে, এখানে কোনো সমস্যা আছে কি না। তাদেরকে বলতেছি এটা কোনো সমস্যা নাই, এটা জাস্ট হেড এক্সামিনারের কাজ। তোমাদের সব কিছু ঠিক আছে, যেগুলো বোর্ড অসঙ্গতি পেয়েছে সেগুলো তো বোর্ড সরাসরি সেগুলো এই যে হেড এক্সামিনারদেরকে সরাসরি নোটিশ দিয়েছে। এখন হেড এক্সামিনার এই ব্যাপারটাকে দেখে তারা আবার সঠিকভাবে সব কিছু করে বোর্ডের কাছে পাঠিয়ে দিবে। এই হচ্ছে বিষয়টি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থেকো।